সে এই জুতাটার বদলে এই জুতাটা নিতে যাচ্ছে ফিতা আলা, দুইটার প্রাইস একই, একই প্রাইস। তো এখন সবশেষে তার আমি জুতাটা আমি পাল্টাই দিতেছি। আপনারা অনেকে বলছেন, আপনারা আবার বাইরের প্রতি রাগ হবেন না, কেন দিলেন পাল্টায়? কারণ আপনারা অনেক কমেন্ট করছেন যে ভাই দিয়েন না দিয়েন না, তারপর আমি এটা দিয়ে দিতেছি কেন জানেন? তো আপনাদের সাথে ভাই কিন্তু একটা ভিডিওর মাধ্যমে একটা বিষয় শেয়ার করছিলাম যে একটা কাস্টমার 3 মাস পরে আমার একটা পার্সেল পাঠাইছে জুতা রিটার্ন। সে আমার বলছে যে সে জুতা বক্সের থেকে বাইরে করে না, মানে ইউজ করে নাই 3 মাস পরে। তারপর আমার এই যে জুতাটা পাঠাইছিল, আমার বলছিল সে জুতাটা ইউজ করে নাই, মানে কি সে বক্স থেকে বাইর করে নাই। তো আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছিলাম শুধুমাত্র আপনাদের মতামত নেওয়ার জন্য যে তার কি জুতাটা পাল্টায় দেওয়া যায় কিনা। সে আইসা বলতেছে এই জুতাটা সে ইউজ করে নাই, সে বক্স থেকে বাইর করে নাই। হ্যাঁ, বলতেছে ভাই আপনি যে জুতাটা দিচ্ছেন এই জুতাটা তো ভাই ইউজ করি নাই, তো আমি চাইতেছি এখন এটা ফিতা আলা, ফিতা ছাড়া জুতাটা নিতে। তো তারপর আমি বললাম তো ভাই জুতাটা যদি আপনি ব্যবহার না করে থাকেন তাহলে আমরা পাল্টা দিতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু 3 মাস ওভার হয়ে গেছে, ওই ক্ষেত্রে আমাদের কোনো সিস্টেম নেই। আচ্ছা তারপরে মানবতার খাতিরে জুতাটা পাঠায় দেন, আমি জুতা দেখা আপনাদের আরেকটা দিয়ে দিতেছি। তো এটা হইতেছে তার জুতাটা যেটা আমার ফেরত দিছে, আর এটা হইতেছে আমার ঘরের জুতা। আপনারা বলেন যে এটা আমার ঘরের আর এটা ওর জুতা, জুতাটা ব্যবহার করছি কিনা। তো ভিডিওটা আমি শেয়ার করছি আপনাদের মাঝে, আপনারা অনেকেই কমেন্ট করছেন যেটা ব্যবহার করা, তাও অনেকদিন ব্যবহার করা, এটা পাল্টায় দেওয়া ঠিক হবে না, পাল্টায় দেওয়া ঠিক হবে না। তো সে ওই জুতার বদলে কোনটা নিবে জুতা জানেন? এই জুতাটা নিবে, এই জুতাটা, এই যে এই জুতাটা নিতে যেতেছে। সে এই জুতাটার বদলে এই জুতাটা নিতে যেতেছে ফিতা আলা, দুইটার প্রাইস একই, একই প্রাইস। তো এখন সবশেষে তার আমি জুতাটা আমি পাল্টাই দিতেছি। আপনারা অনেকে বলছেন, আপনারা আবার বাইরের প্রতি রাগ হবেন না, কেন দিলেন পাল্টায়? কারণ আপনারা অনেক কমেন্ট করছেন যে ভাই দিয়েন না দিয়েন না, তারপর আমি এটা দিয়ে দিতেছি কেন জানেন? ভাই আমি চাই মানুষ আমারে ঠকাক, আমারে ঠকায়া তারা বড় হোক, আমি এটা চাই। আমারে যদি কেউ ঠকায় তাহলে কি আমি ঠকে গেলাম? এ ভাই আপনি একটা মানুষকে ঠকাইলেন, আপনি কি ভাবছেন আপনি জিতে গেছেন? না রে ভাই, আপনি জিতেন নাই, আপনি ঠকছেন মানে ঠকছেন, এখানে তো ঠকছেন, ওই পারে কেউ আপনার এটা হিসাব দিতে হবে। তো আমারে যদি ঠগায়া আপনারা পাবেন বীর পুরুষ, তাহলে ভাই আমি নিজে বলি আপনি একটা বীর পুরুষ। হ্যাঁ, তো ছেলেটার নাম হইতেছে রায়হান, বাড়িতে আছে রংপুর। তো রায়হান ভাই আপনারা আমি একটা কথাই বলবো, পরবর্তীতে কারোর সাথে এরকম অবিচার করেন না আল্লাহর রাস্তায়। কারণ আপনি ভালো করে জানেন আপনি জুতাটা কতদিন ইউজ করছেন, আমি জানি না, তারপরে দেখে মনে হইতেছে আপনি অনেকদিন ইউজ করছেন, আপনি বলছেন ইউজ করেন নাই, তা আপনি এসে পরে বলছেন ফোনে জুতাটা যখন আসছে আপনি ইউজ করছেন। আচ্ছা যাই হোক, তো একটা কথা আপনার বলি, কারো সাথে এরকম আচরণ ভাই করেন না, আল্লাহর রাস্তায় এরকম বিহেভ করেন না, মিথ্যা কথা বলেন না। আপনারা শুধুমাত্র জুতাটা কেন দিতেছি জানেন? সে আমার জুতাটা এখন নিতেছে, তার কাছে আমি 1140 টাকা দাবি করছি, 1140। এখানে আমার খরচ আছে কত জানেন? 3টা বক্স 32 32 32, তারপরে মোট 3টা ডেলিভারি হবে। তারে প্রথম পাঠাইছি, রিটার্ন আসছে 130 130 65 719, 2টা শপিং ব্যাগ 675 টাকা আমার থাকতেছে, 675 টাকা। প্রথম জুতাটা বিক্রি করছি তার কাছে 2150, তার মানে কি 2 জোড়া জুতা তার কাছে আমার বেচতে হয়েছে 2825 টাকা। 2 জোড়া জুতার দাম জানেন কত? 2150 পূরণ 2, 4300 টাকা। এই 2 জোড়া জুতার দাম 4300 টাকা। আর ওই জায়গায় তার কাছে আমার বিক্রি করা লাগছে কত? সব মিলাইয়া 2825 টাকা, 2825 টাকা তার কাছে আমার জুতাটা বিক্রি করা লাগছে। এই যে জুতাটা, এটা কি আমি কারো কাছে বিক্রি করতে পারবো? এ ভাই আপনি যারা ভাই যে ভিডিওটা দেখতেছেন আপনি বলেন তো, আপনারা যদি আমি জুতাটা দেই আপনি জুতাটা নিবেন? নিবেন না। আর আমি কি কাউরে এই জুতাটা দিব না? তো এটা কি? এটা বাদ, এটা বাদ। তারপরে মানবতার দিক দিয়া বিবেচনা কইরা তারে আমি এই জুতাটা দিতেছি।
কিন্তু আপনারা আমি একটা কথা বলবো ভাই, পরবর্তীতে কোনো অনলাইন ব্যবসার সাথে এরকম করবেন না। এই যে আমারে ঠকাইছেন না ভাই, আমি হাসি মুখে মাইনে নিছি, হাসি মুখে মাইনে নিছি। তবে আপনার হিসাব দিতে হবে, এটার হিসাব দিতে হবে ভাই, এটার হিসাব অনেক। অনলাইনে যারা ব্যবসা করে ভাই, তারা 500 টাকা লাভ করতে গেলে বহুত কিছু। একটা দোকানদার 500 টাকা লাভ করলে তার 500 টাকা থাকে, আর আমরা যে অনলাইনে ব্যবসা করি আমাদের ভাই 500 টাকা লাভ করলে 500 টাকা থাকে না। আমাদের বক্স খরচ আছে, শপিং ব্যাগ খরচ আছে, তারপর হচ্ছে ডেলিভারি খরচ আছে, আমাদের খরচ আছে, ঘর ভাড়া আছে, কারেন্ট বিল আছে, নেট বিল আছে ভাই, আমাদের বহুত হিসাব করে চলতে হয়। তো আমি জুতাটা দিতাম না, তারপরে দিছি শুধুমাত্র মানবতার দিক খেয়াল করিয়া। আপনাদের অনেকের বিরুদ্ধে গিয়ে আমি জুতাটা দিছি, কারণ আপনারা অনেকে কমেন্ট করছেন যে জুতাটা দিয়েন না, জুতাটা দিয়েন না। আপনারা অনেক কমেন্ট করছেন যে ভাই জুতাটা দিয়েন না, জুতাটা দিয়েন না, ফেরত দিয়েন না। তারপরে দিতেছি। আর এই জুতাটা আমি আরো আগে পাঠাই দিতাম, শুধুমাত্র আপনাদের মতামত নেওয়ার জন্য জুতাটা পাঠাই নাই। তো জুতাটা আজকে তারা দিয়ে দিতেছি।